আপনার ভিডিওগুলো কখন ফেসবুক ভাইরাল করবে সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে। যদি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে হয়তোবা অনেক কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন, এবং আমার নতুন যারা অডিয়েন্স আছে, যারা বন্ধু আছে, তারা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তা আমি আজকে বেশি ভিডিওটা লং করব না। লং আর কি করব, আপনি 3 মিনিটের নিচে তো কোনো ভিডিও হয় না। যেহেতু এত কষ্ট করে আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর টিপস দেবো, এত সুন্দর সুন্দর কথাগুলো বলবো, আপনাদের অনেকটাই এগিয়ে যাবেন। তাহলে আমার ভিডিওতে তো অবশ্যই আপনাকে দেখতেই হবে 3 মিনিট। আর 3 মিনিট যদি না দেখেন তাহলে আপনি কিন্তু এখানে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো যেগুলো আছে, এই কথাগুলো কিন্তু আপনারা কি হারিয়ে ফেলবেন। এই জন্য কত ভিডিওটা লং করবো না, শুরু করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। তা ভাই, আমি আপনাদেরকে সবসময় বলবো, আপনারা ছিল বেশি বেশি পেজে ছিল ফটোগুলো আপলোড করার চেষ্টা করুন। ফটোগুলো কীভাবে আপলোড করবেন সেটাও আমি আপনাদের বলছি। আপনি 3.4 এবং 3.5 এই ভিডিওগুলো কিন্তু কেউ আপনাকে দেবে না। আমি আপনাদের যেগুলো বলবো এগুলো যদি অনুযায়ী আপনার কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ফটোগুলো কিন্তু ভাইরাল হবে। তা আমি সেই বিষয়ে আর কি বলবো। আর আপনারা অনেকে বলতেন, ভাইয়া সোহাগ ভাই আপনি ফটো ছাড়েন, আপনার ফটো প্রত্যেকটা ফলোতে যায়, আমাদের ফটো ছাড়ি কিন্তু ফটো। হ্যাঁ ভাই, আপনার ফটো ফলোতে যাবে, কিন্তু হালকা একটু এডিটিং করতে হবে। যেমন আপনার যে নর্মাল যে ছবিটা তোলেন ওই ছবিটা কিন্তু একটু কালার হয় না, একটু হালকা একটু কালার এডিটিং করবে। আর হচ্ছে একটা ছবির যে একটা নির্দিষ্ট একটা মাপ আছে, এই মাপ অনুযায়ী যদি আপনারগুলো ছবিগুলো কাটিং করে যদি ভিডিও আপলোড করতে পারেন ফেসবুকে, তাহলে হয়তো আপনার ফেসবুক বুঝতে পারবে যে আপনি এখানে ভালো একজন পুরাতন ক্রিয়েটর। এই জন্য আপনার ফটোগুলো এবং ভিডিওগুলো যাই হোক না কেন আপনি ভালো পরিমাণে সাজেস্ট করাবে। তা আমি বলবো আপনারা সব সময় 3.4, তারপর হচ্ছে হলো 3.5, 5.4, হচ্ছে 1.1 এই মাপে আপনারা ফটোগুলো আপলোড করে দেখতে পারেন। আর এই মাপে যখন আপলোড করবেন দেখবেন যে কোনটাতে আপনি ভালো পরিমাণে ভিউজ আসতেছে। ওখানে কিন্তু ভিউজ দেখা যায়, ক্লিক করে দেখবেন যে 1.1 যে ফটোটা ছাড়ছেন ওটাতে কতগুলো ভিউজ আসছে, 3.4-এ যে ছাড়ছেন ওটাতে কতগুলো ভিউজ আসছে, 3.5-এ কত যে ছাড়ছেন ফটোটা ওটাতে কত ভিউজ আসছে, এবং 5.4-এ যে ছাড়ছেন ওটাতে কত ভিউজ আসছে। দেখবেন যেটাতে হাইস্ট কোয়ালিটি ভিউজ আসছে ওই কোয়ালিটি সাইজ মাপ দিয়ে যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে থাকেন রেগুলার, দেখবেন আপনার ভিডিওগুলো সাজেস্ট করতে চলে যাবে। আর যখন আপনার একটা ভিডিও বা ফটো বা আপনি নির্দিষ্ট জন মাপ দিবেন, তখন কিন্তু ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি একজন পুরাতন ক্রিয়েটর। আর এখানেই কিন্তু খেলা, এই খেলাটা কিন্তু সবাই জানে না। সবাই খালি বলে যে ভাই আমি এত সুন্দর করে ফটো উঠাইছি, এত সুন্দর এডিটিং করছি, কিন্তু আমার ফটোগুলো ভাইরাল হচ্ছে না। ভাইরালটা হবে কীভাবে? আপনি বেশিরভাগ ট্রাই করবেন 3.4 দিয়ে এবং 3.5 দিয়ে, তাহলে আপনার ফটোগুলা ভালো পরিমাণে রিচ পাবে এবং অন্যজনের কাছে পৌঁছাবে। আর যদি আপনার ফটোটা ভালো হয় আর আপনার যদি লাক ভালো হয়, তাহলে দেখবেন যে আপনার ফটোটা ভাইরাল হয়ে যাবে। আমি যেভাবে কাজ করি আমি সেইভাবে আমি আজকে এই লং ভিডিওটা বানালাম। আমার বদ বাকিয়েছিল, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার যারা নতুন অডিয়েন্স আছে তারা যেন আমার ভিডিওটা দেখে এবং তারা এখান থেকে কিছু শিখতে পারে, এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং শেয়ার করে সবাইকে যেন এখান থেকে এগিয়ে যেতে পারে, সফলতার মুখে হাতছানি যেন তারা পায়। আমি সেই দোয়া করি, সেই কামনা করি। ভাই এখানে হিংসা করে লাভ নেই। আপনি দেখবেন আমার ভিডিও, আমি দেখবো আপনার ভিডিও, এইভাবেই সবার ভিডিও যাবে ফরে উঠতে। ধন্যবাদ।